ओम शांति 6/4/2024 प्रातःमुरली। ओम शांति। बापदादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে, শ্রীমতে ভালো সার্ভিস যে করে সেই রাজাইর প্রাইজ পায়। তোমরা বাচ্চারা এখন বাবার মদতগার হয়েছ, তাই তোমরা অনেক বড় প্রাইজ পাও। তাহলে যে শ্রীমতে ভালো সার্ভিস করে সে রাজাইর পুরস্কার পায়। আমরা বাচ্চারা এখন বাবার মদতগার হয়েছি, বাবার যজ্ঞের সেবা করছি, তাই আমরা বড় প্রাইজ পাই। প্রশ্ন, বাবার জ্ঞান ডান্স কোন বাচ্চাদের সম্মুখে খুব ভালো হয়? মানে কোন বাচ্চাদের সামনে বাবা জ্ঞান ডান্স ভালো করে? উত্তর, যে জ্ঞানের শৌখিন হয়, যার যোগের নেশা থাকে, তার সামনে বাবার জ্ঞান ডান্স খুব ভালো হয়। নাম্বারবার স্টুডেন্ট আছে, কিন্তু এটা হলো ওয়ান্ডারফুল স্কুল। অনেকের মধ্যে একটুও জ্ঞান থাকে না, শুধু ভাবনা বসে আছে। অনেক বাচ্চার মধ্যে জ্ঞান একটুও নেই, কিন্তু ভাবনা আছে। সেই ভাবনার আধারেও সে বাবার সম্পত্তির অধিকারী হয়ে যায়। ওম শান্তি। রুহানি বাচ্চাদের রুহানি বাবা বোঝায়। একে বলা হয় রুহানি জ্ঞান বা স্পিরিচুয়াল নলেজ। স্পিরিচুয়াল নলেজ শুধু এক বাবার কাছেই থাকে, আর কোনো মানুষ মাত্রের মধ্যে এই রুহানি নলেজ হয় না। এই রুহানি নলেজ আর কোনো মানুষের মধ্যে থাকে না, এক বাবার কাছেই থাকে। রুহানি নলেজ দেয় এক বাবাই, যাকে জ্ঞান সাগর বলে। প্রত্যেক মানুষের মধ্যে নিজের নিজের বিশেষতা থাকে। ব্যারিস্টার ব্যারিস্টারই হয়, ডাক্তার ডাক্তার, ডাক্তার ডাক্তারই হয়, তার মধ্যে সে ডাক্তারের বিশেষতা। প্রত্যেকের ডিউটি, প্রত্যেকের পার্ট আলাদা আলাদা। প্রত্যেক আত্মা নিজের নিজের পার্ট পেয়েছে, আর সেই পার্ট অবিনাশী। কত ছোট একটা আত্মা, তাই না? একটা আত্মা কত ছোট হয়, কিন্তু তার মধ্যেই অবিনাশী পার্ট ভরা থাকে। ওয়ান্ডার না? গায়ো চমকতা হে ভ্রুকুটিকে বীজ। এটাও গাওয়া হয় নিরাকার আত্মার এই শরীর হলো শরীর কা তক, শরীর হে তক। তাহলে বাবা কি বলছে? নিরাকার আত্মা কা ইয়ে শরীর হে তক। আত্মা কোথায় থাকে? এই শরীরে থাকে। তাহলে এই শরীরেই আত্মার সিংহাসন থাকে। আত্মা তো একটা খুব ছোট্ট বিন্দু, আর সব আত্মারাই হলো একটার। এক জন্মের ফিচার্স আর এক জন্মের সাথে মেলে না, এক জন্মের বৈশিষ্ট্য আর এক জন্মের সাথে মেলে না, এক জন্মের পার্ট আর এক জন্মের সাথে মেলে না। কেউ জানেই না যে আমি পাস্টে কী ছিলাম, আবার ফিউচারে কি হব। এটা বাবাই সঙ্গমে বসে বোঝায়। ভোরবেলা তোমরা বাচ্চারা ইয়াদের যাত্রায় বসো, তো বুঝে যাওয়া আত্মা প্রজ্বলিত হতে থাকে, কারণ আত্মার মধ্যে অনেক জং লেগে গেছে। বাবা সোনারেরও কাজ করে। পতিত আত্মা যার মধ্যে খাদ পড়ে গেছে, তাকে বাবা পিওর বানায়। খাদ পড়ে গেছে না, চাঁদি তামা লোহা আদি নামও তো এইরকম, গোল্ডেন এজ, সিলভার এজ, এইরকম এরকম। তাহলে এগুলো খাদ পড়ে হয়েছে। শতপ্রধান, শত, রজ, তম, এই কথা আর কোনো মানুষ গুরু বোঝায় না, এক সদ্গুরুই বোঝায়। সদ্গুরুর অকাল তখ্ত বলে না, সেই সদ্গুরুরও তো তখ্ত চাই, সদ্গুরুরও তো তখ্ত চাই না, কোনো সিংহাসন চাই। যেরকম তোমাদের আত্মাদের নিজের নিজের তখ্ত আছে, সিংহাসন। তো আত্মার সিংহাসন কোনটা? ভ্রুকুটি মাঝে। তো পরমাত্মাকেও তো কোনো সিংহাসন নিতে হয়। বলে আমি কোন তখ্ত নেব, এটা দুনিয়ার কেউ জানে না। তারা তো নেতি নেতি বলতে থাকে যে জানি না। তোমরা বাচ্চারা বোঝো, প্রথমে আমরাও কিছু জানতাম না। যা কিছু বোঝো না, যে কিছুই বোঝে না, তাকে বেসমাজ বলা হয়। ভারতবাসী ভাবে আমরা অনেক সমাজদার ছিলাম, বিশ্বের রাজ্যভাগ্য আমাদেরই ছিল। এখন বেসমাজ হয়ে গেছি। বাবা বলে তোমরা শাস্ত্র আদি
ভলে যা কিছু পড়েছ এগুলো সব এখন ভুলে যাও, শুধু এক বাবাকে ইয়াদ করো। গৃহস্থ ব্যবহারে ভালে থাকো। সন্ন্যাসীদের ফলোয়ার্সরাও তো নিজের নিজের ঘরেই থাকে। কোনো কোনো সত্যিকারের ফলোয়ার্স হয় তো সন্ন্যাসীর সাথেই থাকে, বাকি কেউ কোথাও থাকে। তো এগুলো সব কথা বাবা বসেই বোঝায়। একে বলা হয় জ্ঞান ডান্স। যোগ তো হলো সাইলেন্স, জ্ঞান হয় ডান্স। তো যোগ তো সাইলেন্সে হয় আর জ্ঞানের ডান্স। যোগে তো একদম শান্ত থাকতে হয়, ডেড সাইলেন্স বলে না, 3 মিনিট ডেড সাইলেন্স, কিন্তু তার অর্থও কেউ বোঝে না। সন্ন্যাসীরা শান্তির জন্য জঙ্গলে যায়, কিন্তু সেখানে থোড়েই শান্তি পাওয়া যায়। একটা কাহিনীও আছে যে রানীর গলায় হার আর রানী সেই হার খুঁজছে। তো এটা শান্তির জন্য উদাহরণ দেওয়া হয়। মানুষের আত্মার মধ্যেই শান্তি আছে, আত্মার স্বধর্মই শান্তি, কিন্তু মানুষ শান্তি বাইরে খোঁজে। বাবা এই সময় যে কথা বোঝায় সেই উদাহরণই ভক্তিমার্গে চলে আসে। বাবা এই সময় পুরানো দুনিয়াকে বদলে নতুন দুনিয়া বানায়, তমপ্রধান থেকে শতপ্রধান বানায়। এটা তোমরা বুঝতে পারো। বাকি এই দুনিয়ায় তমপ্রধান পতিত হয়ে গেছে, কারণ সবাই বিকারের দ্বারা জন্ম হচ্ছে সবার। দেবতারা তো বিকারের দ্বারা জন্ম হয় না, তাদের বলা হয় সম্পূর্ণ নির্বিকারী, আর সেই দুনিয়াকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। ভাইসলেস ওয়ার্ল্ড এই অক্ষর বলে, কিন্তু তার অর্থ বোঝে না। তোমরাই পূজ্য থেকে পূজারী হয়েছ। বাবার জন্য এরকম কখনো বলা যায় না যে শিব বাবা পূজারী হয়েছে, এরকম না। বাবা কখনো পূজারী হয় না। মানুষ তো কণায় কণায় পরমাত্মাকে বলে দেয়। তবেই বাবা বলে ভারতে যখন এই রকম ধর্মগ্লানি হয় তখনই বাবাকে আসতে হয়। মানুষ তো এমনি এই শ্লোক পড়ে মুখস্থ করে, অর্থ কিছুই বোঝে না। তারা ভাবে শরীরই পতিত হয়, আত্মা পতিত হয় না। বাবা বলে প্রথমে আত্মা পতিত হয়, তবেই শরীর পতিত হয়। সোনার মধ্যেই খাদ পড়ে তো যেবারও এরকমই হয়, আত্মায় খাদ পড়ে তা শরীরও পতিত হয়ে যায়। কিন্তু এগুলো সব ভক্তিমার্গের কথা। বাবা বোঝায় প্রত্যেকের মধ্যেই আত্মা বিরাজমান। বলাও হয় জীব আত্মা, জীব পরমাত্মা বলা হয় না, মহান আত্মা বলা হয়, মহান পরমাত্মা বলা হয় না। আত্মাই ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট বাজায়। তো যোগ হলো একদম সাইলেন্স, আর এটা হলো জ্ঞান ডান্স। বাবার জ্ঞান ডান্সও তার সামনেই ভালোভাবে হয় যে জ্ঞানের শখ রাখে। বাবা জানে কার মধ্যে কতটা জ্ঞান আছে, কতটা তার মধ্যে যোগের নেশা আছে। টিচার তো সব জানে না, বাবাও জানে কে কে ভালো গুণবান বাচ্চা। ভালো ভালো বাচ্চাদেরই যেখানে সেখানে ডাকা হয়। বাচ্চাদের মধ্যেও নাম্বার বার আছে, প্রজাও নাম্বার বার পুরুষার্থ অনুসারেই হয়। এই স্কুল বা পাঠশালা না, এটা পাঠশালায় সদা নাম্বার বারই বসে। বোঝে অমুকে হুঁশিয়ার, অমুকে মিডিয়াম। এখানে তো এটা বেহদের ক্লাস, এতে কাউকে নাম্বার বার বসানো যায় না। বাবা জানে আমার সামনে এই যে বসে আছে বাচ্চা, এর মধ্যে কিচ্ছু জ্ঞান নেই, শুধু ভাবনা আছে, বাকি না জ্ঞান আছে না ইয়াদ করে। এতটা নিশ্চয় আছে যে হ্যাঁ এটা হলো বাবা, তার থেকে আমাকে বর্ষা নিতে হবে। বর্ষা তো সবাই পাবে, কিন্তু রাজাইতেও তো নাম্বার বার, রাজধানীতেও তো নাম্বার বার পদ আছে। যে অনেক ভালো সার্ভিস করে সে তো অনেক ভালো প্রাইজ পায়। এখানে সবাইকে সবাই প্রাইজ দিতে থাকে, যে রায় দেয়, যে মাথা মারে সেই প্রাইজ পায়। এখন তোমরা জানো বিশ্বের সত্যিকারের শান্তি কিভাবে হবে। বাবা বলে তাদেরকে জিজ্ঞেস করো, সহি কি বিশ্বে মে শান্তি কব থি? সত্যিকারের বিশ্বে শান্তি কবে ছিল? কখনো শুনেছো না দেখেছো? কোন প্রকারের শান্তি চাও? কখন ছিল? তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, কারণ তোমরা জানো
যে প্রশ্ন জিজ্ঞেস করে আর নিজেই জানে না তাকে কি বলবে? তোমরা খবরের কাগজ দ্বারাও জিজ্ঞেস করো যে কী প্রকারের শান্তি চাও। শান্তিধাম তো আছেই, যেখানে আমরা সব আত্মারা থাকি। বাবা বলে, এক তো শান্তিধামকে ইয়াদ করো, দ্বিতীয় সুখধামকে ইয়াদ করো। সৃষ্টিচক্রের পুরো জ্ঞান না হওয়ার কারণে কত গল্প আদি লাগিয়ে দেয়। তোমরা বাচ্চারা জানো আমরা ডবল সিরতাজ হই। আমরা দেবতা ছিলাম, এখন আবার মানুষ হয়েছি। দেবতাদের দেবতা বলা হয়, মানুষ নয়। কেন? কারণ তারা দৈবী গুণবালে ছিল, দৈবী গুণ সম্পন্ন। যার মধ্যে অবগুণ আছে সেই বলে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। শাস্ত্রে যে কথায় মানুষ শোনে সেটা শুধু গাইতে থাকে, অচ্যতম কেশবম। যেরকম তোতাকে শেখানো হয়, বলে বাবা এসে আমাদের সবাইকে পাবন বানাও। ব্রহ্মলোককে বাস্তবে দুনিয়া বলা হয় না, সেখানে তোমরা আত্মারা থাকো। বাস্তবে পাট বাজানোর দুনিয়া তো এই স্থূলবতন, আর ওই আত্মারা যেখানে থাকে সেটা তো শান্তিধাম। বাবা বোঝায় আমি বসে তোমাদের বাচ্চাদের নিজের পরিচয় দিই। আমি আসি তার মধ্যে যে নিজের জন্মকে জানে না। এটাও তোমরা এখনই শোনো। আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করি। পুরানো পতির দুনিয়া, রাবণের দুনিয়া এটা। যে নাম্বার 1 পাবন ছিল সেই আবার নাম্বার লাস্ট পতিত হয়েছে। তাকে নিজের রথ বানায়, মানে ব্রহ্মাকে বাবা নিজের রথ বানায়। ফার্স্ট সো লাস্টে চলে আসে, আবার ফার্স্টে যেতে হবে। চিত্রেও বোঝানো হয় ব্রহ্মা দ্বারা আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করি। এরকম তো বলবে না যে দেবী দেবতা ধর্মে আসি। যে শরীরে এসে বসে সেই আবার নারায়ণ হয়। শিব বাবা যা শরীরে আসে সেই আবার পরের জন্মে কি হয়? নারায়ণ হয়। বিষ্ণু বলে কেউ হয় না। লক্ষ্মী নারায়ণ অথবা রাধাকৃষ্ণের জড়ি বলো। বিষ্ণুকে এটাও কেউ জানে না। বাবা বলে আমি তোমাদের বেদ শাস্ত্র সব চিত্র আদির রহস্য বোঝাই। আমি যার মধ্যে প্রবেশ করি সে আবার এই নারায়ণ হয়। প্রবৃত্তি মার্গ না, এই ব্রহ্মা সরস্বতী তারপরে সেই লক্ষ্মীনারায়ণ হয় তারাই। ব্রহ্মার মধ্যে আমি প্রবেশ করে ব্রাহ্মণদের জ্ঞান দিই। তো এই ব্রহ্মাও শোনে জ্ঞান, এ ফার্স্ট নাম্বারে শোনে। এ হলো বড় নদী ব্রহ্মপুত্রা। মেলাও সাগর আর ব্রহ্মপুত্র নদীরই লাগে। বড় মেলা লাগে যেখানে সাগর আর নদীর সঙ্গম দেখায়। আমি এর মধ্যে প্রবেশ করি আর এই সেই নারায়ণ হয়। ব্রহ্মাস ও বিষ্ণু হতে তার 1 সেকেন্ড লাগে। যে সেকেন্ডে সে বাবার জ্ঞান পায় সেই সেকেন্ডেই সে বিষ্ণুর অধিকারী হয়ে যায়। তাই ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড লাগে। সাক্ষাৎকার হয় আর ঝট নিশ্চয় হয়ে যায় যে আমি এই বিষ্ণু হব, বিশ্বের মালিক হব। তাহলে এই গদাই আমি কি করব? সব ছেড়ে দিয়েছে, তাই না? ব্রহ্মা বাবা সাক্ষাৎকার হওয়ার পরই সব কিছু ছেড়ে দিয়েছে। তোমরাও প্রথমে জেনেছ বাবা এসেছে, এই দুনিয়া এখন শেষ হয়ে যাবে, তাই ঝট করে ভেগে গেছো, তাই না? যারা প্রথমে এই অ্যাডভান্স পার্টি তারা কি করেছিল? তারা যখন প্রথমে যজ্ঞের শুরুতে যখন জানলো যে বাবা এসেছে, এই দুনিয়া শেষ হয়ে যাবে, তো ঝট করে সবাই বাড়ি ঘর ছেড়ে বাবার কাছে সারেন্ডার হয়ে গেছিল। বাবা ভাগায়নি কাউকে, নিজেরাই এসেছে। তো এটা ভাট্টি হওয়ার ছিল, যোগ ভাট্টি বলে কৃষ্ণ ভাগিয়েছে। আচ্ছা, কৃষ্ণ যদি ভাগায় তো পটরানি বানিয়েছে না? তো এই জ্ঞানের দ্বারাই তোমরা বিশ্বের মহারাজা মহারানী হও। এটা তো ভালোই, এতে গালি খাওয়ার দরকার নেই। আবার বলে কলঙ্ক যখন লাগে তবেই তো কলঙ্গীধর হয়। কলঙ্ক লাগে শিব বাবার ওপর, কত গ্লানি করে। বলে আমরা আত্মারাই পরমাত্মা, পরমাত্মাই আবার আত্মা। এখন বাবা বোঝায় এই রকম না, আমরা আত্মারা এখন ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো সব থেকে উঁচু কুল। একে ডিনাইস্টি বলে না। ডিনাইস্টি মানে যাতে রাজাই হয়, রাজত্ব। এটা হলো তোমাদের কুল, ব্রাহ্মণের রাজত্ব হয় না।
এটা খুব সহজ যে আমরা ব্রাহ্মণরাই সে দেবতা হব, তাই দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। সিগারেট, বিড়ি আদি দেবতাদের ভোগ লাগানো হয় কি? তাহলে এগুলো খাওয়া যাবে না। শ্রীনাথ দ্বারে অনেক ঘিয়ের মাল ঠাল বানায়, ভোগ এত লাগায় যে তার আবার দোকান লেগে যায়। যাত্রীরা গিয়ে সে দোকান থেকে নেয় ভোগ। মানুষের অনেক ভাবনা থাকে, তো সত্যযুগে তো এগুলো হয় না। এই রকম মাছি ওখানে হয় না সত্যযুগে, যে কোনো জিনিসকে খারাপ করে দেয়। এই রকম অসুখ ওখানে হয় না। বড় ব্যক্তিদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক হয়, না? বড় ব্যক্তিদের সাফাইও অনেক হয়। সত্যযুগে তো এরকম কোনো ব্যাপারই নেই, ওখানে রোগ আদি হয় না। এইসব অসুখ দাপট থেকে বেরিয়েছে। বাবা এসে তোমাদের এভার হেলদি বানায়। তোমরা পুরুষার্থ করো বাবাকে স্মরণ করার, যার দ্বারা তোমরা এভার হেলদি হও, আয়ুও বড় হয়। কালকের কথা এটা, 150 বছর আয়ু ছিল না, এখন তো 40-45 বছর অ্যাভারেজ আয়ু। কারণ তারা তো যোগী ছিল, তাই 150 বছর আয়ু, আর এখন তো সব ভোগী। তোমরা রাজযোগী, রাজ ঋষি, তাই তোমরা পবিত্র। কিন্তু এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, মাস বা বছর না। বাবা বলে আমি কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে যুগে আসি। বাবা রোজ রোজ বোঝাতে থাকে, তাও বলে একটা কথা কখনো ভুলো না, যে পাবন হতে গেলে আমাকে ইয়াদ করো, নিজেকে আত্মা ভাবো, দেহের সব ধর্মকে ত্যাগ করো। এখন তোমাদের ফেরত যেতে হবে। আমি এসেইছি তোমাদের আত্মাদের পরিষ্কার করতে, যাতে তোমরা আবার শরীরও পবিত্র পাবে। এখানে তো বিকারের দ্বারা জন্ম হয়, আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হয় তখন তোমরা পুরানো এই শরীরকে ছাড়ো, আবার নতুন পাও। তোমাদের গায়নে আছে বন্দে মাতারাম, তোমরা ধরতিকেও পবিত্র বানাও, তোমরা মাতারা স্বর্গের দ্বার খোলো। কিন্তু এটা কেউ জানে না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। 1, আত্মারূপী জ্যোতিকে প্রজ্বলিত করার জন্য ভোরবেলা ইয়াদের যাত্রায় বসতে হবে। ইয়াদের দ্বারাই জং বেরোবে। আত্মার মধ্যে যে খাদ পড়ে আছে সেটা ইয়াদের দ্বারাই বের করে সত্যিকারের সোনা হতে হবে। 2, বাবার থেকে উঁচু পদের প্রাইজ নেওয়ার জন্য ভাবনার সাথে সাথে জ্ঞানবান আর গুণবানও হতে হবে, সার্ভিস করে দেখাতে হবে। বরদান, চলন আর চেহারার দ্বারা পবিত্রতার শৃঙ্গারের ঝলক যে দেখায় সেই শৃঙ্গারী মুরাদ ভব। চলন আর চেহারার দ্বারা যে পবিত্রতার শৃঙ্গারের ঝলক দেখায় সেই শৃঙ্গারী মুরাদ ভব। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের শৃঙ্গার। প্রত্যেক সময় পবিত্রতার শৃঙ্গারের অনুভূতি চেহারা আর চলন দ্বারা যেন অন্যেরা অনুভব করে। তো প্রত্যেক সময় আমাদের চেহারা থেকে যেন সবাই পবিত্রতার অনুভব করে। দৃষ্টিতে, মুখে, হাতে, পায়ে সদা পবিত্রতার শৃঙ্গার যেন প্রত্যক্ষ হয়। প্রত্যেকে যেন বর্ণন করে যে এর ফিচারের দ্বারা যেন পবিত্রতাই দেখা যায়। নয়নে পবিত্রতার ঝলক, মুখে পবিত্রতার হাসি, আর কোনো কথা যেন তাদের নজরই না আসে। হ্যাঁ, আর কোনো জিনিস যেন আমাদের চেহারা চলন থেকে নজর না আসে। নয়নেও পবিত্রতার ঝলক, মুখেও পবিত্রতার হাসি, হাতে পায়েও পবিত্রতার শৃঙ্গার। তো যদি এই রকম আমাদের দ্বারা তারা অনুভব করে আর অন্য কিছু তাদের নজরে না আসে, তাহলে একেই বলা হয় পবিত্রতার শৃঙ্গারে শৃঙ্গারী হওয়া মূরত, মানে পবিত্রতার শৃঙ্গারে সাজানো মূর্তি। স্লোগান, ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক অ্যাকাউন্টকে খালি করে দেয়, তাই ব্যর্থকে সমাপ্ত করো। তো ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক আমাদের অ্যাকাউন্টকে কি করে?
খালি করে দেয়। তাই ব্যর্থকে সমাপ্ত করো, এই সমস্ত সম্বন্ধ সম্পর্ককে সমাপ্ত করো। আচ্ছা, ওম শান্তি।